আমাদের রিলেশনটা শুরু হয় 2018 সাল থেকে। মানুষটাকে আমার করে পেয়ে মনে হয়েছিল আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা পেয়ে গেছি। 2টা বছর আমাদের সম্পর্ক খুবই ভালো চলে। পরবর্তীতে আমার ফ্যামিলি সবকিছু জেনে যায়। আমাকে অনেক করে বোঝানো হয়েছে, আবার অনেকবার গায়ে হাতও তোলা হয়েছে, কিন্তু কিভাবে আমি বুঝতাম বলো আমি যে মানুষটাকে ভীষণ ভালোবাসি। কিন্তু পরিবারের চাপের কারণে অবশেষে আমি মিথ্যা বলতে বাধ্য হই। এটা বলি যে আমার আর তার সাথে কোনো সম্পর্ক নাই, তোমরা যেরকম ভাবে বলবা আমি ওরকম ভাবেই চলবো। আমি যে আমার ফ্যামিলিকে জোর গলায় বলবো যে আমার তাকেই লাগবে, তখন আমার ভালোবাসার মানুষ কিছুই করতো না, মানে সে প্রতিষ্ঠিত না। বাসা থেকে যখন অনেক চাপ আসতে শুরু হলো, তখন সিদ্ধান্ত নিলাম যে আমি আমার ভালোবাসার মানুষকে লুকিয়ে বিয়ে করে রাখবো। আর করলামও তাই। এই সম্পর্কে আমার ফ্যামিলি কিছুই জানতো না, কিন্তু ছেলের ফ্যামিলি সবকিছুই জানতো। এর মধ্যে আমার ফ্যামিলি থেকে অনেক বিয়ের প্রস্তাব আসে, কিন্তু আমি কোনোভাবেই রাজি হই নাই। আমি চেয়েছিলাম কোনো রকম ভাবে যেন 1টা বছর পার হয়ে যায়। আমি আমার ভালোবাসার মানুষকে বলেছিলাম যে দয়া করে এই 1টা বছরের মধ্যে তুমি কোনো কিছু করে আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। যদি সেই 1টা বছরের মধ্যে প্রতিষ্ঠিত নাও হতো, তাহলেও আমি তার হাত ধরে চলে যেতাম। আর দুজনকে খুবই বেশি ভালোবাসতাম, আর আমাদের এই ভালোবাসা হয়তো বা প্রকৃতি মেনে নিতে পারে না। আমার ভালোবাসার মানুষকে কয়েক মাস আগে কুকুরে আঁচড় দেয়, যেটা আমার ভালোবাসার মানুষ খুব একটা গুরুত্ব দেয় নাই। 6 মাস পরে ওই রোগটা পুরো শরীরে ছড়িয়ে যায়। 2025 সালে 16ই ডিসেম্বর আমার ভালোবাসার মানুষ মারা যায়। যখন শুনি আমার ভালোবাসার মানুষ মারা গেছে, তখন আমি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি নাই। আমি আমার ফ্যামিলিকে জানিয়ে দিই বিয়ের কথা। আমাদের ফ্যামিলি আমাদের সম্পর্ক না মেনে নেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার ফ্যামিলি ছিল অনেক বড় লোক, আর ছেলের ফ্যামিলি ছিল মধ্যবিত্ত। আমি যখন জানতে পেরেছিলাম আমার ভালোবাসার মানুষের অসুস্থতার কথা, তখন আমি বাসায় কান্না করতে করতে বলেছিলাম যে আমার এই ছেলেকেই লাগবে। আমার এরকম কান্নাকাটি দেখে আমার ফ্যামিলি অবশ্য রাজি হয়ে গিয়েছিল যে ছেলে যদি সুস্থ হয় তাহলে আমাকে তার সাথেই বিয়ে দিবে, কিন্তু সে আর সুস্থ হলো না। আমাদের সবাইকে ছেড়ে চলে গেল অনেক দূরে, আর আমি আজও তার স্মৃতি বুকে জড়িয়ে নিয়ে দিন পার করছি। আর আজকের এই সুন্দর গল্পটা ছিল মিলা আপু এবং নয়ন ভাইয়াকে নিয়ে। আর আমি সবসময় দোয়া করি আপুটা যেন সবসময় ভালো এবং সুস্থ থাকে, আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিই। আর তোমরা যারা চাও আমি আমার ভয়েসে তোমাদের গল্পটা মানুষের কাছে তুলে ধরি, তারা সুন্দর করে আমার ইনবক্সে তোমাদের গল্পটা লিখে পাঠাইতে পারো। যার গল্পটা আমার ভালো লাগবে আমি তার গল্প নিয়ে নেক্সট ভিডিও বানাবো। আজকের এই সুন্দর ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।